হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে পয়লা বৈশাখ, তো সেই জন্যই সকাল সকাল উঠে গিয়ে সব কাজবাজ করে নিয়েছি, ঘর দোর মোছা কমপ্লিট। তো আজকে পয়লা বৈশাখ যেহেতু, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই। আর তোমরা কে কীভাবে পয়লা বৈশাখ কাটাচ্ছ সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে যেমন ভালো মন্দ রান্নাও হবে, তার মধ্যে আমিষ নিরামিষ দুটোই হবে, কারণ আজকে আবার অশোক ষষ্ঠী। তো অনেকের বাড়িতেই পালন করবে মায়েরা আর কি অশোক ষষ্ঠী। কার কার মায়েরা বৌদিরা অশোক ষষ্ঠী পালন করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতেও আমার মা করেছে, তো মা নিরামিষ খাবে আর আমাদের জন্য একটু রান্না বান্না করছি আমি আর কি। তো মা মেনলি নিরামিষটা করে নিচ্ছে আর আমি যেটা বানাবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেই জন্যই ভিডিওটা অন করা। তো চলো বেশি বকবক না করে কী বানাচ্ছি, কীভাবে পয়লা বৈশাখটা কাটাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি। তো গোবিন্দভোগ চাল ধুয়ে এরকমভাবে জল ঝরাতে দিয়েছি। তো তোমরা দেখে অনেকেই হয়তো আইডিয়া করছো, তো আমি পরে বলছি এটা দিয়ে কী বানাবো। দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই যে খুব সুন্দরভাবে ম্যারিনেটও হয়ে গেছে, অনেকক্ষণ টাইমে ম্যারিনেট করেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, চুই ঝাল, রসুন সব রেডি করে রেখেছি, যেগুলো আমার মাংস রান্না করতে লাগবে আর কি। তো চলো চিকেনটা আমি বানিয়ে নিই ঝটপট করে। তো বানানোর পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, আর আমাদের লাঞ্চে কী আছে আজকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সিম্পল রাখারই চেষ্টা করেছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে জ্বালিয়ে একদম তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো দিয়ে নেব। জাস্ট চিকেন রান্নাটা আমি তো অনেক সেভাবে দেখাচ্ছি না, আমি তো যে উনুনে রান্না করছি সেটাই আর কি বলছি, দেখাচ্ছি আমি যেভাবে রান্না করি। তো সব গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রচুর গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। আর আমি চিকেনে খুব একটা বেশি তেল দিই না, কারণ চিকেনটা থেকে অনেকটা তেল বেড়ে যাবে। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজটা। তো চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, তো একদমই তেল নিয়ে গেছে, বুঝতে পারছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চলো চিকেনটা ভালো করে কষিয়ে তারপর একটু কষা রান্না করবো। তো চলো এভাবে ভালো করে কষিয়ে নেবো। তো কষা হয়ে যাওয়ার পর পুরো রান্নাটা হয়ে যায়, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চিকেনটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করবো। তো চলো রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি চিকেন কষা একদম রেডি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আমার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো আমার স্নান হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে, তো আমার স্নান দান কমপ্লিট। তো আমি স্নান করে একটা নতুন নাইটিও পরে নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো পিচ পিঙ্ক কালারে, তো এরকম একটা নর্মালি নতুন নাইটি পরে নিয়েছি। তো স্নান তো কমপ্লিট। তো লাঞ্চ, তো আমার রান্নাও ডান। তো এবার লাঞ্চ করব। তো লাঞ্চে কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে আজকে আমাদের লাঞ্চে কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো প্লিজ। তো দেখুন এই যে আমাদের আজকে বাসন্তী পোলাও হয়েছে। তো ইয়াম্মি পোলাও রেডি। তো পোলাওটা মা বানিয়েছে। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কার কার দেখে লোভনীয় মনে হচ্ছে, তো জলদি জলদি চলে আসো আমাদের বাড়িতে। তো চলো কী আছে লাঞ্চে তোমাদেরকে পুরোটা লাঞ্চের সময় দেখিয়ে দেবো। তো দেখো আমাদের পয়লা বৈশাখের দুপুরের লাঞ্চ একদম রেডি। তো থালি পুরো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আছে বাসন্তী পোলাও, স্যালাড আছে পেঁয়াজ, শসা, গন্ধরাজ লেবু, চিকেন কষা, আর এদিকে আছে ইয়াম্মি আমের চাটনি, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ বাঙালিদের আর কি এই গরমে লাঞ্চ। তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো মাছ আছে, বাট আজকে মাছ খেতে ইচ্ছা করছে না, কারণ পোলাও দিয়ে আমার মনে হয় চিকেনটাই জাস্ট ফাটাফাটি জমে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাছ আছে, তোমার চিংড়ি মাছ আছে, বাট খেতে ইচ্ছা করছে না। তো এই হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চ মেনু। তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি খাওয়ার পর কেমন টেস্ট সেটার রিভিউ দিয়ে দেবো। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে।
তো দেখো বাবা হালখাতা করে নিয়ে এসছে, তো মিষ্টি ক্যালেন্ডার এগুলোই ব্যাগ থেকে বার করছিল। তো এবার সবাইকে ভাগ করে দেবে মিষ্টি ক্যালেন্ডার প্রত্যেকের বাড়িতে আর কি। তো আর তার মধ্যে আমি একটা মিষ্টি খুলে খাওয়াও শুরু করে দিয়েছি। আর এখানে দেখো ভগবানের এগুলো খুব সুন্দর লাগছিল ক্যালেন্ডারগুলো আর কি, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। কৃষ্ণ ঠাকুরটা এত সুন্দর, মুখটা দারুণ লাগছিল। আর এখানে আরও একটা রাধাকৃষ্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ক্যালেন্ডার প্রত্যেকটা এত সুন্দর, তো সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। তো তোমরা জানোই পয়লা বৈশাখে আমাদের এখানে মেলা হয়, গোবরডাঙ্গা গোষ্ঠবিহারীর মেলা, 202 বছরের পূর্তি। তো চলো সেখানেই যাচ্ছি। তো রেডি হয়ে গেছি তো মেলায় যাবার জন্য। তো এই ড্রেসটা আমার নতুন, এটা পরে নিয়েছি। তো এটা পরেই মেলায় যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো মেলায় গিয়ে কী করি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই যতটুকু পসিবল। তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক। আর আমাদের দুজনের লোকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের নতুন টি শার্ট, আর এই যে আমার কুর্তিটা। তো এই যে আমাদের দুজনের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো প্রথমেই চলে এসেছি মায়ের মন্দিরে। তো এসেই দর্শন করে নিলাম মায়ের, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গোবরডাঙ্গা কালী মায়ের মন্দির, কালীবাড়ি আর কি। তো খুব সুন্দর করে মাকে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর পয়লা বৈশাখের দিন ভগবানের দর্শন করব না, এটা কখনো হতে পারে? তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আমাদের সঙ্গে সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তো এখন মেনলি পুজো শেষ হয়ে গেছে, এখন সব ভক্তরা এসে দর্শন করছে আর কি। তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিই। আর খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর আমিও একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, একটু ফটোও তুলে নিয়েছি। তো খুব ভালো লাগছিল। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর প্রচুর ভিড়ও ছিল তখনও অবধি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরেটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো প্রথমেই আমরা মেন জায়গায় চলে এসেছি মশলা মেলায়। তো এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, হলুদ, গোটা হলুদ, ভাঙানো হলুদ, অনেক রকমের মশলা আর কি, যত রকমের ধনে, জিরে, গরম মশলা, সব ধরনের মশলাই আছে, বস্তা বস্তা আছে। তো যে যেরকম পারছে পারচেস করছে, প্রচুর ভিড় ছিল। আর শুকনো লঙ্কা, সব ধরনের বললাম মশলা আছে। আর এই টাইমটায় মশলার দামগুলো একটু অন্য সময়ের থেকে তুলনামূলক রিজনেবল থাকে, একটু কম থাকে। তো অনেকেই আছে সারা বছরের মশলা পারচেস করে রাখে এই টাইমটা। তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও তো এই মেলায় এসে ভিজিট করতে পারো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার গোবরডাঙ্গা মেলার মেইন এন্ট্রেন্স। তো খুব সুন্দরভাবে সাবিকিয়ানায় সাজিয়েছে। তো প্রথমেই বলে দিই এটা 202 বছরে পদার্পণ করেছে। আর এত ভিড় মানে তোমাদের দেখাচ্ছি, ক্রেজটা শুধু দেখো, মনে হয় সব লোক মেলাতে চলে এসছে পয়লার দিনই। তো দারুণ লাগছিল। আর ভিড়টা তোমাদেরকে দেখাবো না তা কখনো হতে পারে? তো দেখো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে গোষ্ঠবিহারী মেলা। আর দেখো ভিড়টা শুধু দেখো, মানে অসম্ভব পরিমাণ ভিড় ছিল। তাও তো আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তখন, তাই এত ভিড়। আর সন্ধ্যা থেকে তো প্রচুর ভিড়, সবাই বলছিল। তো দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, প্রচুর ভিড়, মানে এখানে মশা গলারও বোধহয় জায়গা নেই, এত ভিড় লিটারেলি। তো চলো মেলাটাও তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। আর চারিদিকে এত পুতুল কালারফুল লাগছিল কি বলবো। আর আমার এই টেডিগুলো দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যেন প্রত্যেকটাই নিয়ে নিই, এত সুন্দর। তো খুব ভালো লাগছিল। আর এখানে ভদ্রমহিলার টেডিগুলো আবার বানাচ্ছিল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। খুব ভালো লাগছিল। তো মানে জাস্ট এই পুতুলগুলোর মধ্যে আর কি তুলোগুলো ভরছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর কত কালারফুল হেয়ার ব্যান্ড। তো মেলায় গেলে প্রচুর কালারফুল জিনিসপত্র দেখা যায়, খুব ভালো লাগে যেগুলো দেখতে, হরেক রকমের জিনিসপত্র আর কি। তো আমার সব থেকে মেলায় গিয়ে পছন্দের জিনিস হচ্ছে ফুল, এত কালারফুল, এত সুন্দর রং বেরঙের ফুল, খুব ভালো লাগছিল ফুলগুলো। আর তোমাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করে দিলাম। তোমাদের মেলায় গিয়ে সব থেকে কোন জিনিসটা পছন্দ হয় সেটাও কমেন্ট করে জানিও। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর মাটির শোপিস ছিল, পাখি, সাঁওতাল, তারপরে বুদ্ধ,
খুব সুন্দর সুন্দর সব জিনিসগুলো ছিল। আর এখানে দেখো লোহার জিনিসপত্রও রয়েছে, দা, কোদাল, চাটু, বিভিন্ন জিনিসপত্র। তো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রয়োজনীয় জিনিসপত্র। তো এই মেলাতে সব কিছুই মেনলি পাওয়া যায়। তো যেগুলো প্রয়োজনীয়, যার যেটা প্রয়োজন সে সেটা নেয়। তো লোহার সব ধরনের জিনিস ওদের কাছে পাওয়া যায়, কাঠের জিনিস। আর তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী অর্ডার দিলেও ওরা বানিয়ে দেয়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা এখান থেকেই মেলায় এসে পারচেস করতে পারো। তো চলো তোমরা এবার মেলাটা ঘুরে দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর বাঁশের তৈরি জিনিসগুলো, এত ভালো লাগছে প্রত্যেকটা জিনিস। আর দেখো এই সুন্দর সুন্দর আড়িগুলো কি ভালো লাগছে, এত সুন্দর ডিজাইন করে বুনেছে। আর এগুলো পালিশের মতন কালার করা, যেটা দেখতে আরও খুব ভালো লাগছে। এগুলো লক্ষ্মী পুজোয় মেনলি লাগে আমি যতদূর জানি। আর এগুলোকে বোধহয় আড়িই বলে, আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে প্রচুর মাদুর রয়েছে। আমরা জাস্ট এই মেলা থেকে বাড়িতে আসলাম। তো মেলায় গিয়ে খুব বেশিক্ষণ আমরা থাকিনি, আমরা গেছিলাম 8:30 নাগাদ, আর আমাদের 10টার মধ্যে চলে এসেছি। তো তার মধ্যে একটু বসেও ছিলাম আর কি। আর গিয়ে একটু তো যাওয়ার পর আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, তো ওদের সঙ্গেও একটু ঘুরলাম। তো খুব ভালো সময় কাটিয়েছি, মেলাটাও খুব ভালো লেগেছে। আর আজকে বেশিক্ষণ ছিলাম না, আর কিছুই কিনিনি, আর সেরকমভাবে কিছু খাইও নি, জাস্ট একটু ফুচকা খেয়েছি, কারণ পেট পুরো একদম ভর্তি ছিল। আর বাড়িতে এসে পোলাও আর চিকেন খাবো বলেই মেনলি বেশি কিছু খাইনি। আর যাই হোক, খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে। আর এটা তো প্রথমেই বলেছিলাম যে গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। তো এটা 202 বছরে পদার্পণ করলো এই মেলাটা। তো তোমাদের সঙ্গে ডিটেলস তো শেয়ার করেছি, মশলা মেলাটার জন্যই এই মেলাটা বিশেষ করে বেশি বিখ্যাত। তো মশলার দোকানপত্র আর টুকিটাকি জিনিসপত্র তোমাদের মেন মেলাটাও দেখিয়েছি আর কি। তো যাই হোক, যতটুকু যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই মেলাটা ভিজিট করেছো সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কে কীভাবে পয়লা বৈশাখটা পালন করলে সেটাও কমেন্ট করে জানিও। আর আমি কীভাবে পালন করেছি, সারাদিন কী কী করেছি টুকটাক তোমাদেরকে তো দেখিয়েছি যতটুকু পসিবল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বাই।